গ্রাম বাংলায় একটা পুরনো কথা আছে, গভীর রাতে মাছ নিয়ে একা পথ চলতে নেই, কারণ মাছের গন্ধ নাকি অতৃপ্ত আত্মাদের খুব প্রিয়। সুজন নামের এক যুবক সেই কথা বিশ্বাস করত না, কিন্তু এক অমাবস্যার রাতে তার ধারণা চিরতরে বদলে গেল। সে নির্জন রাত। সুজন পাশের গ্রামের হাট থেকে ফেরার পথে বেশ দেরি করে ফেলেছিল। তার ব্যাগে ছিল একটা বড় চিতল মাছ। বাড়ি ফেরার পথে তাকে পার হতে হতো গ্রামের শ্মশান আর তার পাশের সেই ঘন বাঁশবাগান। ঝিঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা শেয়ালের হুক্কা হুয়াহু ছাড়া আর কোনো শব্দ ছিল না। অশরীরী অনুসরণ। বাঁশবাগানের ভেতর দিয়ে যাওয়ার সময় সুজন হঠাৎ অনুভব করল বাতাসটা কেমন যেন ভারী হয়ে গেছে। পচা আষ্টে একটা গন্ধ তার নাকে আসছে। সে ভাবল মাছের গন্ধ, কিন্তু পরক্ষণে খেয়াল করল তার পেছনে শুকনো পাতায় কারো হাঁটার শব্দ হচ্ছে। সে পিছন ফিরে তাকাল, কিন্তু কাউকেই দেখতে পেল না। শুধু দেখল বাঁশগাছগুলো বাতাসে অদ্ভুতভাবে দুলছে। সুজন ভয় পেয়ে হাঁটার গতি বাড়িয়ে দিল। অদ্ভুত আবদার। হঠাৎ একটা সরু গলায় কে যেন ঠিক তার কানের কাছে ফিসফিস করে বলে উঠল, ওরে ভাই, মাছটা তো খুব সুন্দর, দিবি এক টুকরো? সুজন থমকে দাঁড়াল। আশেপাশে কেউ নেই, অথচ গলার স্বরটা একদম স্পষ্ট। মনে হল যেন কোনো ছোট বাচ্চার গলা, কিন্তু সেই স্বরে কেমন যেন একটা অস্বাভাবিক ঠান্ডা ভাব। সে দেখল রাস্তার ধারের এক বিশাল শেওড়া গাছের ডালটা অস্বাভাবিকভাবে নিচের দিকে নুয়ে আছে, আর সেই ডালের অন্ধকারে দুটো চোখ আগুনের গোলার মতো জ্বলছে। সেই বিভীষিকা। সুজন আর দেরি না করে দৌড়াতে শুরু করল, কিন্তু সে যতই দৌড়াচ্ছে রাস্তা যেন আর শেষ হয় না। সে বারবার ঘুরে ফিরে সেই শেওড়া গাছটার কাছেই ফিরে আসছে। হঠাৎ সে খেয়াল করল তার হাতের মাছটা ব্যাগের ভেতর নড়াচড়া করছে। ভয়ঙ্কর ব্যাপার হল, মাছটা যেন জ্যান্ত হয়ে সুজনের হাত কামড়ে ধরার চেষ্টা করছে। সুজন আতঙ্কে মাছটা ফেলে দিতে চাইল, কিন্তু দেখল ব্যাগটা তার হাতের সাথে আঠার মতো লেগে আছে। ঠিক তখনই সেই ছায়াটা গাছ থেকে নিচে নেমে এলো। তার পা দুটো উল্টো দিকে ঘোরানো, আর মুখটা কুচকুচে কালো। সে বলতে লাগল, মাছটা তো দিলি না, এখন তোর কলিজাটাই আমি মাছ ভেবে খাব। পরিণতি। পরদিন সকালে গ্রামের লোকজন সুজনকে বাঁশবাগানে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে। তার ব্যাগে কোনো মাছ ছিল না, কিন্তু আশ্চর্যের বিষয় হল তার পুরো শরীরে মাছের আঁশ লেগেছিল, আর হাতে ছিল একটা ধারালো মাছের কাটার গভীর ক্ষত। সুজন সুস্থ হওয়ার পর বলেছিল, সেই রাতে সে জীবন আর মৃত্যুর মাঝখানের দরজাটা দেখে ফেলেছিল। গ্রামের বয়স্করা বলেন, সেই রাতে নাকি শ্মশানের ধারের পুকুরে একটা বিশাল মাছের কঙ্কাল ভাসতে দেখা গিয়েছিল।